জেনে নিন উচ্চ রক্তচাপের 12টি কারণ। রক্তচাপ হচ্ছে সেই চাপ যা আপনার রক্ত চলাচলের সময় ধমনীতে তৈরি হয়। যদি এটি বেশি হয় তাহলে তা আপনার হৃৎপিণ্ড ও রক্তনালীতে ক্ষতি করতে পারে। দীর্ঘমেয়াদী উচ্চ রক্তচাপ হৃদরোগ বা স্ট্রেসের ঝুঁকি বাড়িয়ে দেয়। স্বাভাবিক রক্তচাপ 120/80 mmHg এর কম, এর বেশি হলে উচ্চ রক্তচাপের প্রাথমিক স্তর ও 130/80 mmHg এর বেশি হলে হাইপারটেনশনের এক বা দুটি ধাপে পড়ে। প্রায় 90 থেকে 95% ক্ষেত্রে এটি প্রাইমারি হয়ে থাকে, কিন্তু যাদের সেকেন্ডারি হাইপারটেনশন আছে তাদের ক্ষেত্রে মূল রোগটি চিকিৎসা করলে রক্তচাপ নিয়ন্ত্রণে আসতে পারে। চলুন জেনে নিই উচ্চ রক্তচাপের 12টি কারণ। 2020 সালের এক গবেষণায় দেখা গেছে 65% থেকে 78% প্রাইমারি হাইপারটেনশনের পেছনে ওজন বেশি থাকাটাই মূল কারণ। স্থূলতা শরীরের হরমোন ও কিডনির কার্যক্রমে পরিবর্তন ঘটায়, ইনসুলিন প্রতিরোধ তৈরি করে যা টাইপ 2 ডায়াবেটিক্সের ঝুঁকি বাড়ায় এবং এটি উচ্চ রক্তচাপের আরেকটি কারণ। মাত্র 2% থেকে 3% ওজন কমলেই হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে। ব্যায়াম না করলে ওজন বেড়ে যায়, মানসিক চাপ বাড়ে, রক্তচাপ বেড়ে যেতে পারে। মনে রাখবেন, সপ্তাহে অন্তত 150 মিনিট মাঝারি ধরনের ব্যায়াম বা 75 মিনিট জোরে ব্যায়াম করার পরামর্শ দেওয়া হয়। 4. সোডিয়াম বেশি খেলে রক্তচাপ বেড়ে যায়। যুক্তরাষ্ট্রে গড়পড়তা মানুষ প্রতিদিন 3400 মিলিগ্রাম সোডিয়াম খায়, যা সুপারিশকৃত মাত্রার তুলনায় 48% বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিদিন 2000 মিলিগ্রাম আর AHA মাত্র 1500 মিলিগ্রাম খাওয়ার পরামর্শ দেয়, বিশেষ করে যাদের হাইপারটেনশন আছে। অতিরিক্ত অ্যালকোহল পান হৃদযন্ত্র সহ শরীরের অনেক ক্ষতি করতে পারে। এটি রক্তচাপ বাড়ায়, ডায়াবেটিক্স এবং কিছু ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। খেয়াল রাখবেন, পুরুষদের দিনে 2 গ্লাস, মহিলাদের 1 গ্লাস অ্যালকোহলের বেশি না খাওয়ার পরামর্শ দেওয়া হয়। 6. কফি, চা, এনার্জি ড্রিঙ্ক, সফট ড্রিঙ্কে ক্যাফিন থাকে, এরা সাময়িকভাবে রক্তচাপ বাড়াতে পারে। FDA প্রতিদিন 400 মিলিগ্রাম পর্যন্ত ক্যাফিন গ্রহণকে নিরাপদ মনে করে, তবে 3 থেকে 4 কাপ কফির বেশি পান না করাই ভালো। রক্তচাপ মাপার আগে কমপক্ষে 30 মিনিট অপেক্ষা করুন যাতে ক্যাফিনের প্রভাব না পড়ে। 7. ধূমপান। ধূমপান মূলত রক্তচাপ সাময়িকভাবে বাড়ায়, ধমনীকে শক্ত ও সরু করে তোলে, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। ধূমপান বন্ধ করলে 20 মিনিটের মধ্যেই শরীরে ইতিবাচক পরিবর্তন শুরু হয়। 8. ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। কিছু ওষুধ উচ্চ রক্তচাপ বাড়াতে পারে, যেমন স্টেরয়েড, ব্যথানাশক, সর্দির ওষুধ, মানসিক রোগের ওষুধ, জন্ম নিয়ন্ত্রক বড়ি। যদি রক্তচাপ বেশি থাকে তাহলে কোনো ওষুধ খাওয়ার আগে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করা জরুরি। 9. ঘুমের অভাব। ঘুম কম হলে শরীর বিশ্রাম পায় না, যার ফলে রক্তচাপ কমার সুযোগ থাকে না। CDC বলছে 18 বছরের বেশি বয়সীদের অন্তত 7 ঘন্টা ঘুম দরকার। ভালো ঘুমের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান। রাতে ভারী খাবার বা অ্যালকোহল এড়িয়ে চলুন। ঘরের আলো শব্দ কমিয়ে রাখুন। রাতে মোবাইল বা কম্পিউটার কম ব্যবহার করুন। 10. গর্ভাবস্থা। গর্ভাবস্থায় রক্তচাপ বেড়ে গেলে তাকে জেস্টেশনাল হাইপারটেনশন বলা হয়। এটি মা ও শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। কারণগুলোর মধ্যে রয়েছে ওজন বেশি থাকা, ধূমপান বা অ্যালকোহল পান, বয়স 35-এর বেশি, যমজ সন্তান ধারণ, পারিবারিক ইতিহাস। মনে রাখবেন, প্রতিরোধের জন্য ওজন নিয়ন্ত্রণ, ধূমপান, মদ না খাওয়া এবং সময় মতো চিকিৎসা নেওয়া জরুরি। 11. বয়স। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রক্তচাপ বাড়ার ঝুঁকিও বাড়ে, যেমন 18 থেকে 39 বছর বয়সে 22.4%, 40 থেকে 59 বছর বয়সে 54.5% এবং 60+ বয়সে 74.5%। বয়স বাড়লে রক্তনালীগুলো শক্ত হয়ে যায়, যার ফলে রক্তচাপ বাড়ে। তবে স্বাস্থ্যকর জীবনযাপন ও নিয়মিত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ এই ঝুঁকি কমাতে পারে। 12. বংশগত কারণ। পরিবারের কারো উচ্চ রক্তচাপ থাকলে আপনারও এই সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। গবেষণায় দেখা গেছে 30% থেকে 60% হাইপারটেনশনের পেছনে জেনেটিক্সের ভূমিকা থাকতে পারে। তবে এখনো গবেষণা চলছে যে আসলে পরিবারের ইতিহাস থাকলে কতটুকু ঝুঁকি বাড়ে। কিভাবে প্রতিরোধ করবেন? আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে নিচের অভ্যাসগুলো উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সাহায্য করে। নিয়মিত ব্যায়াম করুন, ধূমপান বন্ধ করুন, অ্যালকোহল কমান, ওজন নিয়ন্ত্রণে রাখুন, কম লবণযুক্ত খাবার খান, স্ট্রেস কমান, চিকিৎসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন।